কোনো সিমটমস ইগনোর করবেন না। হালকা পা ফুললেও রিটেস্ট করে নিন, একজন ফিজিশিয়ানকে দেখান। ব্লাড প্রেশার যদি বেশি থাকে দেখে নিন আপনার কিডনি থেকে ব্লাড প্রেশার হচ্ছে, ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা, কিডনির সাইজ কিরকম, একটা কিডনি না দুটো কিডনি, কটা কিডনি আছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনার অজান্তেই আপনার কিডনি নষ্ট হতে পারে এবং সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ, এমনটা ঘটে। এমনটা শুধু ঘটে না, এমনটা ঘটেছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুদের, নমস্কার। একেবারে স্যার, আজকে আপনার চেম্বারে এসে একটা অন্য অভিজ্ঞতা হলো। আপনি যখন পেশেন্ট দেখছিলেন, একটি পেশেন্ট এলো, সেই পেশেন্টের ডিটেলসটা আপনার মুখ থেকেই আমি দর্শক বন্ধুদের শোনাবো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, যেটা আমাকেও আশ্চর্য করলো আজকে, যে এভাবে এত অল্প বয়সী একটি ছেলে, তার যে কিডনি এভাবে অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, সে কোনোটাই আন্দাজ করতে পারেনি এবং আপনি যখন তাকে পুরোটা বললেন সে বিশ্বাস করতে পারলো না। স্যার, পুরো ঘটনাটা যদি একটু বলেন। আমি দর্শক বন্ধুদের প্রথমেই বলবো, আজকে যে রোগীর আমি বর্ণনা দিচ্ছি তার ভিত্তিতে আপনারা ভয় পাবেন না। এটা আপনাদের জানানোর কারণ হচ্ছে যে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয়। এবং একটা বাংলায় কথা আছে না, সাবধানের মার নেই। এটা আপনি আমি সৃষ্টি করিনি, এটা হয়তো 500 বছর আগে কেউ একজন সৃষ্টি করেছিলেন। এবং এই চলতি কথাটা কিন্তু সর্বৈব সত্য এবং আমাদের মেনে চলা উচিত, এবং কিডনি রোগের ক্ষেত্রে খুব বেশি করে মেনে চলা উচিত। The Indian statistics says that 50% of the kidney failure patient present in the stage of 5, CKD stage 5. তার মানে কি, ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ তো অনেক রকমের হয়, তার মধ্যে ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো স্টেজ আছে, 1, 2, 3, 4, 5। 5 মানে হচ্ছে লাস্ট স্টেজ, এবং লাস্ট স্টেজে গিয়ে পরে তার কিছুদিন পরে ডায়ালিসিস লেগে যায়। তো এই যে কিডনি ডিজিজ স্টেজ 5, এটা ইন্ডিয়াতে 100 জন কিডনি রোগীর মধ্যে 50 জন স্টেজ 5-এ এসে ডাক্তারের পরামর্শ নেন। সুতরাং আজকে যে রোগীর বর্ণনা আমরা দিতে চলেছি সেটা কিন্তু একদমই আনকমন নয়, রাদার অনেক কমন। 50%, 33 বছর বয়সী একজন অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত দক্ষ, প্রফেশনালি অত্যন্ত সাকসেসফুল একজন ব্যক্তি, এবং তার আজ 3 মাস ধরে একটু ডিসপেপসিয়া, মানে ওই অ্যাসিডিটি, গ্যাস, উনি ভাবছিলেন অ্যাসিডিটি, গ্যাস এবং খিদে মন্দা, তারপর নজিয়া, একটু বমি বমি ভাব, এইসব হয়। এবং তখন উনি গ্যাসের ওষুধ খেতে থাকেন, এটা ওটা করতে থাকেন। কিন্তু তা সত্ত্বেও ওনার উন্নতি না হওয়ার জন্য আলটিমেটলি ডাক্তারের কাছে যখন দেখান, তখন ধরা পড়ে যে ওনার ক্রিয়াটিনিন হচ্ছে 10। ক্রিয়াটিনিন 10 মিনস ওনার শরীর অনুযায়ী ওনার কিডনির কার্যক্ষমতা বা ইজিএফআর যেটা আমরা বলছি সেটা বিলো 5। বিলো 7 হলে মোটামুটি ডায়ালিসিস শুরু করতে হয়, এবং সেটা হচ্ছে ওনার বিলো 5। পা ফুলতো, সেটা উনি ভেবেছিলেন অনেকক্ষণ বসে কাজ করেন বলে, দাঁড়িয়ে কাজ করেন বলে। বর্তমানে হিমোগ্লোবিন 6, এবং ওনার একটা শ্বাসকষ্ট হচ্ছে। আমার সামনে যখন বসেছিলেন তখনও ওনার একটা লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন, যেটা থেকে বোঝা যায় যে ওনার শরীরে অ্যাসিড খুব বেড়ে গেছে। এটা পেটের অ্যাসিড না, এটা শরীরের অ্যাসিড, যেটা আমরা বাইকার্বনেট টেস্ট করে দেখি। সেটা নিশ্চয়ই অনেক বেড়ে গেছে, না হলে এত লম্বা লম্বা উনি শ্বাস নিতেন না। সুতরাং ওনার কি ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেলে যে সিমটমস গুলো হয় সেগুলো ওনার রয়েছে। অনেকদিন ধরেই খেতে পাচ্ছেন না, নজিয়া এবং ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, ওনার শ্বাসকষ্ট রয়েছে, ওনার পা ফুলছে, এবং অ্যাসিডিটি যেটা বললাম সেগুলো রয়েছে। এবং যখন ওনার রিপোর্টে একটা নয় বারবার রিপোর্ট করে দেখেছেন ক্রিয়াটিন অ্যারাউন্ড 10,
হিমোগ্লোবিন কম, কিন্তু পেশেন্ট সেটা বিশ্বাস করতে পারছেন না, পেশেন্টের বাড়ির লোকও সেটা বিশ্বাস করতে পারছেন না, এবং ডায়ালিসিস বলে যে একটা জিনিস আছে এবং সেটা যে লাগতে পারে, হি ইজ নট এবল টু অ্যাকসেপ্ট ইট, ডাইজেস্ট ইট, বাড়ির লোকেরাও সেটা পারছে না। তো এটা একটা কমন, এটা স্বাভাবিক। এখন হঠাৎ করে কেউ যদি কারুকে বলে যে তোমার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, তো সে সেটা সেই সাইকোলজিক্যাল রেসপন্সটাই হবে। তো মাই থট ইজ যে হোয়াট ওয়েন্ট রং, এই পেশেন্টের কি ভুল হয়েছে, কি ঘটনাটা ঘটেছে যে আমরা স্টেজ 5-এ ধরলাম এবং পেশেন্টকে প্রিপেয়ার করতে পারলাম। তার কারণ একটা পেশেন্টের ডায়ালিসিস যদি লাগে, ডায়ালিসিস শুরুর 6 মাস আগের থেকে স্টেজ 4 থেকে তাকে প্রিপেয়ার করা হবে। তার মানে রোগটা ধরা পড়বে ধরুন স্টেজ 1 বা 2-তে, এবং আস্তে আস্তে অনেক বছর গিয়ে স্টেজ 4-এ গিয়ে তখন তারা ট্রান্সপ্লান্ট, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইন ফর্ম আইদার ডায়ালিসিস অর ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করবেন, এবং করতে করতে একটা সময়ে গিয়ে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট লাগবে। সেটা অনেক বছর লাগতে পারে, অনেক বছর আমরা টেনে নিয়ে যেতে পারি, কিন্তু একটা সময় গিয়ে লাগবে। তো এই ক্ষেত্রে তো সেটা হলো না। সো কেন হলো না, ওয়াই? তো আমি যখন ওনার কাছে হিস্ট্রি নিচ্ছিলাম, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমি খুব ডিটেলসে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, অধিকাংশ ডাক্তারই নেন, ডিটেলসে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তো হিস্ট্রি নিয়ে যেটা বুঝলাম, ওনার যখন 18 বছর বয়স তখন থেকে উনি ব্লাড প্রেশারের মেডিসিন খান। উনি অনেকবার অনেক সময় বিভিন্ন কারণে প্রচুর ব্যথার ওষুধ খেয়েছে। সুতরাং ওনার কিডনি রোগ কি আগের থেকেই ধরা পড়া উচিত ছিল? ইয়েস। 18 বছর বয়সী কোনো যুবকের, ছেলের যদি প্রেশার বেশি থাকে, এটা কিন্তু আমাদের বয়সজনিত যে ব্লাড প্রেশার হয়, আমরা যেটা বলি প্রাইমারি হাইপারটেনশন বা এসেন্সিয়াল হাইপারটেনশন, সেটা নয়। এই কম বয়সীদের যে প্রেশার, তাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এই সেকেন্ডারি হাইপারটেনশনের কমনেস্ট কজ হচ্ছে কিন্তু কিডনি ডিজিজ, অথবা অন্য কারণও হতে পারে, এবং সেই প্রেশার যদি আনকন্ট্রোল থাকে সেখান থেকে কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং 18 বছর বয়সে ওনার কিডনির রোগটা ধরা পড়া উচিত ছিল, এবং প্রত্যেক 6 মাস বা 1 বছর অন্তর কিডনি চেক আপ করে করে দেখা উচিত ছিল। তাহলে কি হতো? প্রথমেই রোগটা ধরা পড়তো, ওনারা সাইকোলজিক্যালি অনেক বেশি প্রিপেয়ার্ড হতে পারতেন, ট্রিটমেন্ট ঠিক মতো নেওয়া যেত, এবং ওনার ওজন হচ্ছে 110 কেজি, যেটা উনি বলছেন এখন অনেকটা কমেছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন, খেতে পাচ্ছেন না বলে ওজন কমে গিয়েছে। 110 কেজি ওজন কিন্তু আমাদের কিডনি টানতে পারবে না। যেমন একটা বুলক কাটে কতটা ওজন আমরা নিয়ে যাচ্ছি, আমরা ছোটবেলায় গল্প পড়েছি গাধার পিঠে কতটা মানে ওজন আমরা বইছি, সেরকম ব্যাপারটা। যত বেশি ওজন হবে কিডনি, তত বেশি প্রেসারে থাকবে, অত বেশি কাজ করতে পারবে না। তো এই কয়েকটা কারণে, এবং যখন সিমটমস হচ্ছে, যখন পা ফুলছে, উনি বলছেন মাঝে মধ্যে আমার পা ফুলতো, তখনও কিন্তু কিডনির রোগ আছে কিনা সেটা ধরার জন্য যে মিনিমাম টেস্ট, সেইগুলো যদি করা যেত, তাহলে ওনার আজকে হঠাৎ করে একটা সারপ্রাইজ হতো না। ওনার হিমোগ্লোবিন 6, এই হিমোগ্লোবিন 6 কিন্তু ধীরে ধীরে হয়েছে। তো একটা যুবক, 33 বছরের যুবক, তার হিমোগ্লোবিন 6, সে বুঝতে পারছে না কেন। তার মানে হচ্ছে তার যে সিমটমস গুলো ছিল সে ইগনোর করেছে, এবং যেহেতু হিমোগ্লোবিনটা ধীরে ধীরে কমছে, ওভার্ট সিমটমস হয়নি। যেমন অনেকের ওনারা বলছেন যে এত কম হিমোগ্লোবিন হলে তো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া উচিত। না, যাদের হিমোগ্লোবিন খুব ধীরে ধীরে কমে, তাদের কিন্তু সেইভাবে প্রমিনেন্ট বা ওভার্ট সিমটমস হয় না, আস্তে আস্তে হয়। সুতরাং এই কতগুলো জিনিস ওনার সমস্যা ছিল, কিন্তু somehow those symptoms were ignored, এবং মেডিকেলি যেটা বললাম, যে যেভাবে ওনার টেস্ট করা উচিত ছিল, পরীক্ষা করে দেখে নেওয়া উচিত ছিল, সেগুলো যে কোনো কারণে হোক হয়নি। তো এতক্ষণ বললাম হোয়াট ওয়েন্ট রং। নাও নেক্সট ইজ হোয়াট উইল গো রং।
যখনই কোনো রোগী, অধিকাংশ ক্ষেত্রে এরকম পেশেন্ট যখন আসে, তারা অ্যাকসেপ্ট করতে পারে না যে কিডনির সমস্যাটা এতটাই বেড়ে গেছে। সো হোয়াট দে ডু, they keep doing test from different lab and they keep taking opinion from different doctors and they lose the vital times. তার ফলে কি হয়, হঠাৎ করে একটা খুব ক্রাইসিস সিচুয়েশনের সৃষ্টি হয়। হঠাৎ করে খুব ব্লাড প্রেশার বেড়ে গিয়ে তার এতটাই শ্বাসকষ্ট হবে যে আইসিইউতে ভেন্টিলেশনে চলে যাওয়ার মতো। অ্যাসিড খুব কমে গিয়ে অনেক কিছু হতে পারে। পটাশিয়াম বেড়ে গিয়ে হার্ট বন্ধ হয়ে যাওয়ার ক্রাইসিস হতে পারে। এবং ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গিয়ে হয়তো এনকেফালোপ্যাথি, ব্রেন কাজ করবে না, এরকম একটা প্রশ্নের সিচুয়েশনের সৃষ্টি হতে পারে। এবং সেই সময়ে ওনারা ডায়ালিসিস শুরু করতে বাধ্য হবেন, যখন ডায়ালিসিস করাটা একটু কষ্টকর। শরীর একটু মানে যত বেশি ইউরিয়া ক্রিয়েটিন বাড়বে, ডায়ালিসিস তত সফটলি করতে হয়। ওই সময় থিংস ক্যান গো রং। এবার ওনার যে ডায়ালিসিসটা হবে সেটা পার্মানেন্ট চ্যানেল দিয়ে হবে না, গলার লাইন দিয়ে হবে। গলার লাইনের কমপ্লিকেশন আছে, তার ইনফেকশনের কমপ্লিকেশন আছে, এইসব অনেক কিছু। এবং এই যে ট্রান্সপ্ল্যান্ট যদি ওনার লাগেও, যেহেতু এটা পার্মানেন্ট, ট্রান্সপ্ল্যান্ট উনি যদি করাতে চান, আমরা বেসিক ডিজিজটা জানি না কি কারণে, তার ফলে এই বেসিক ডিজিজ কিন্তু পরবর্তীকালে ট্রান্সপ্ল্যান্ট কিডনিতে আসতে পারে। ট্রান্সপ্ল্যান্ট করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে ওনার এখনো দে আর নট প্রিপেয়ার্ড, সো ইট উইল টেক টাইম। এবং যেটা হচ্ছে যে ট্রান্সপ্ল্যান্ট যদি ওনারা করেন, হিজ ওয়েট ইজ 110 কেজি, সো ওভারওয়েট উইল অ্যাডভার্সলি এফেক্ট অন ট্রান্সপ্ল্যান্ট প্রসিজিওর, মানে সার্জারি করতে গিয়েও অসুবিধা হতে পারে। এবং ট্রান্সপ্ল্যান্টের পরে যে কমপ্লিকেশন সেগুলো অনেক বেশি হতে পারে, ইনক্লুডিং রিজেকশন, সার্জিক্যাল কমপ্লিকেশন, ইনফেকশন, এক্সেট্রা এক্সেট্রা। সো দোজ উইল গো রং। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সুতরাং এরকম আপনাকে বললাম যে এরকম তো ঘটনা আমরা দেখছি, প্রতিদিনই এরকম দেখছি। সেটা হচ্ছে যে কোনো সিমটমস ইগনোর করবেন না। হালকা পা ফুললেও রিটেস্ট করে নিন, একজন ফিজিশিয়ানকে দেখান, নেফ্রোলজিস্টকে দেখাতে পারেন। ব্লাড প্রেশার যদি বেশি থাকে, দেখে নিন আপনার কিডনি থেকে ব্লাড প্রেশার হচ্ছে বা ব্লাড প্রেশারের থেকে কিডনির সমস্যার সৃষ্টি হয়েছে কিনা। মিনিমাম টেস্ট, ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা, কিডনির সাইজ কিরকম, একটা কিডনি না দুটো কিডনি, কটা কিডনি আছে, কিডনিগুলো স্ট্রাকচারালি ঠিকঠাক আছে কিনা, ইউরিনের প্যাসেজ ঠিকঠাক আছে কিনা, এইগুলো দেখে নিলে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান মানে আগের থেকেই আমরা করতে পারি। এবং ইউ ট্রাস্ট ইউর বডি। আপনি যদি আপনার নিজের শরীরকেই না জানেন, তাহলে আপনি কি জানবেন? হোয়াট ইজ দ্য এডুকেশন? এডুকেশন ইজ নাথিং বাট বিবেকানন্দ যেটা বলে গেছে যে ইজ দ্য এবিলিটি টু টাইড ওভার দ্য অ্যাডভার্স সিচুয়েশন। সুতরাং আপনি আপনার শরীরকে জানলেন না, আপনার শরীরের হিমোগ্লোবিন 6 হয়ে গেল, দ্যাট মিনস ইউ আর ইগনোরিং সামথিং। সো ইউ মাস্ট রেসপেক্ট ইউর বডি অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু বিস্তারিতভাবে আলোচনা শুনলাম এবং কিডনি রোগ অজান্তেই যে আপনার শরীরে বাসা বেঁধে বসে রয়েছে সেটা বোধহয় আপনি বুঝতেও পারছেন না, যেটা আজকের যে ঘটনা সেটার মধ্যে দিয়ে আরো একবার আমরা চাক্ষুষ করলাম। তাই কিছু কিছু সিমটমস যদি আমাদের শরীর আমাদের দেখায়, সেই সিমটমস গুলোকে অবহেলা না করে সঠিক সময় যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তাহলে ওই কথাটা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। থ্যাংক ইউ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, অবশ্যই ভালো থাকুন, আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা রয়েছি আপনাদের পাশে, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। ধন্যবাদ। নমস্কার।